আলাইকুম ওরহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আরেকটা বিষয় যে আমরা যারা এই চ্যানেলে নতুন আছি বা গ্রাফিক্সের কাজ শিখতে চাই, আমরা একদম শুরু থেকে এখানে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এভাবে আপলোড করা আছে, ওইগুলো দেখতে পারেন। আর মানে ক্লাস টু ক্লাস দেখতে পারেন, আর ক্লাস টু ক্লাস দেখলেই আশা করি অনেক ফায়দা হবে। তো আমরা আজকে ডিজাইন করব থাম্বনেল ডিজাইন। তো থাম্বনেল ডিজাইন করার জন্য আমরা যে থাম্বনেল ডিজাইন করব এগুলো হচ্ছে ব্লগিং থাম্বনেল ডিজাইন। আমরা বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে ওই সমস্ত থাম্বনেলগুলো দেখে থাকি। তো আমরা শুরুতে ব্লগিং থাম্বনেল ডিজাইন করার জন্য আমরা কিছু পিকচার ডাউনলোড করে নিব। আপনি মনে করেন যে আমি যেটা বানাবো এটা সিলেট নিয়ে বানাবো, তো আমি সিলেটের কিছু পিকচার আমি এখানে গুগল ক্রোমে যদি আপনি সার্চ করেন সিলেট, তারপর দেখবেন যে এখানে অনেক ইমেজ চলে আসবে। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিছু পিকচার ডাউনলোড করবেন। এখানে যেমন সুন্দর সুন্দর কিছু পিকচার আছে, এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, তো সেজন্য আমি আর ডাউনলোড করতেছি না। তারপরেও এই ইমেজটা আমার পছন্দ হয়েছে। তারপর এখানে আরও কিছু ইমেজ আছে ভালো লাগছে আমার, এগুলো আমি ডাউনলোড করে নিলাম। তো এগুলো দিয়ে আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় সেটা হলো যে ঘুরতে গেলে নিজেদের একটা পিকচার তুলব আমরা। যদি থাম্বনেল বানাতে চান ওইভাবে একটা পিকচার তুলব। তো আমার কাছে ওই রকম পিকচার নাই, আমার যে পিকচারগুলো আছে ওগুলো দিয়ে আমি ট্রাই করব। পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য গুগল ক্রোমে আসার পরে এখানে আপনি রিমুভ বিজি লিখে সার্চ করলেই চলে আসবে আপনার ওয়েবসাইট। রিমুভ বিজি লিখে সার্চ করার পর এই ওয়েবসাইটটা আসবে, এলে ক্লিক করবেন। তো শুরুতে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর এখানে আপনার আপলোড ইমেজের একটা অপশন আসবে। এখানে আপনার ইমেজ আপনি দিলে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ইমেজটা দিলেই আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এরপর ডাউনলোড একটা অপশন আসবে, ওই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে এরপর আমরা কাজ করব। তো আমরা আমাদের যে অ্যাপস পিক্সেলব অ্যাপসের মধ্যে চলে যাই। আচ্ছা, তো ওখানে আসার পর শুরুতে আমরা সাইজ নিয়ে নেব। থাম্বনেলের সাইজ মূলত এই যে এই সাইজটা, এটা থাম্বনেলের সাইজ, এই সাইজটা নিয়ে নিলাম। নেয়ার পর প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আনি। ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনার জন্য এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি একটা অপশন আছে, তো ওই অপশন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে আসি। আমি ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা নিয়ে আসি। তো ইমেজের কোয়ালিটিটা খুব লো, অন্য একটা দেখি। এটার কোয়ালিটি এতটা আমার কাছে ভালো লাগে না। আচ্ছা, তারপরে আমাদের কাছে যেহেতু নাই, আচ্ছা দেখি আমি আগে আরও কিছু ডাউনলোড করছিলাম, ওগুলো ইউজ করে দেখি। হ্যাঁ, এটা আর ওইটা সেম এক কোয়ালিটির। দাঁড়ান এক সেকেন্ড। না, এই যে এটার কোয়ালিটি একটু ভালো আছে, তো এটা আমি ডাউনলোড করে নিই। তো এটা আমি এখানে দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিলাম। তো দেওয়ার পর এখন আমি এখানে এই অপশন থেকে একটা স্টিকার নেব। আসলে ডিজাইন করার জন্য আপনার ডিজাইনের একটা ট্যালেন্ট থাকার লাগে। তো আমরা এই স্টিকার অপশন থেকে একটা স্টিকার নিয়ে নেব। ওই স্টিকারের মধ্যে এই যে স্টিকারটা, এই স্টিকারে নিচ্ছি। এখন বলতে পারেন ভাই এই স্টিকার দিয়ে কী করবেন, এখানে তো এইটার কোনো প্রয়োজন নাই। তো এটার মধ্যে আমরা স্ট্রোক দিব, এই টেক্সচার দিব। এখানে যে টেক্সচারের যে অপশন, এই টেক্সচার অপশন থেকে আমরা এইটার মধ্যে টেক্সচার দিব। টেক্সচারের মধ্যে আমরা এখানে কিছু পিকচার ডাউনলোড করা আছে আমার, যেমন আমরা এই যে এটা দিতে পারি টেক্সচারের মধ্যে। তো এরপর এগুলো বাড়ায় দিতে পারি যেভাবে সুন্দর হয়। তো আমি এইভাবে রাখলাম, এটা আমি এই জায়গায় রেখে দিলাম। হ্যাঁ, খেয়াল করবেন, এটা আমি এখানে রাখলাম। এখন আরেকটা স্টিকার নিব, সেম এই স্টিকারটাই আমি আরেকটা নিব এখান থেকে। হ্যাঁ, আরেকটা নিলাম। তো এটার মধ্যে স্ট্রোক দিয়ে আরেকটা কিছু নিয়ে আসি। এখানে আমি স্ট্রোক অপশন থেকে না টেক্সচার অপশন থেকে টেক্সচার দিয়ে এখানে দেখেন আমি সিলেটের একটা রেল লাইনের একটা ছবি নামাইছি। এই তো এটা আমি এখানে নিয়ে আসি, এবার একটু বড় করে দিই। তো এটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এবার আমি এই দুইটা এখান থেকে লক করে দিই।
দুইটা আমি এখান থেকে লক করে দিলাম। তো এবার আমি একটা শেপ নিব, এই যে শেপের অপশন থেকে আমি একটা শেপ নিব। শেপের কালারটা আমি পরিবর্তন করে যে কোনো একটা কালার দিতে পারি, লাল দিলাম আমি। এরপর শেপটার অপাসিটি কমায় দিব। শেপের অপাসিটি কমায় দিয়ে আমি শেপটাকে এইখানে রেখে দিলাম। শেপটাকে এখানে রাখলাম। রাখার পর আমি আমার একটা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা পিকচার আমি এখানে নিয়ে আসি। খেয়াল করবেন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করার জন্য বলছি ভিডিওর শুরুতে, ওইটা খেয়াল করবেন। এটা আছে। তো ইমেজটা আমি এভাবে ঘুরাইয়া নিলাম। এখন ইমেজটাকে আমি জাস্ট এইখানে বসায় দিব, এখানে বসায় দিলাম। আচ্ছা, তো এবার আমাদের কাজ হলো, আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম কমিয়ান মোবাইল গ্রাফিক্স। ওইখানে আমরা একটা পিএনজি আরও আগেই দিছি। ওই পিএনজিটা আপনারা ডাউনলোড করে নেবেন ওইখান থেকে, অথবা আপনি গুগল ক্রোমেও এই পিএনজিগুলো পাবেন। সূর্যের একটা পিএনজি, ওই পিএনজিটা আমি নিয়ে আসি এখানে। এই যে পিএনজিটা, তো এই পিএনজিটা আমরা ইউজ করব কর্নারে ইউজ করব, যাতে করে আমাদের ডিজাইনটা আকর্ষণীয় হয়। যেমন দেখেন, এটা আমি একদম কর্নারে দিয়ে দিলাম। তো এখন কিন্তু ওই দিক দিয়ে একটা কালার বের হয়েছে, একটু ভালো লাগতেছে দেখতে। সূর্যটাকে আমরা আরও কয়েকটা কপি করে, যেমন এখানে একটা রাখলাম। এখানে একটা রাখার পর এখানে যে টু ব্যাক অপশন আছে, টু ব্যাক অপশনে ক্লিক করে দিব। তো টু ব্যাক অপশনে ক্লিক করার পর দেখেন এই দিক দিয়ে একটা কালার বের হয়েছে। নেক্সট সেকেন্ড এটাকে আমি আরেকটু বড় করে দিই। এই দিক দিয়ে একটা কালার বের হয়েছে। আচ্ছা, তো এখন এগুলো সব আমি লক করে দিলাম। এখন যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে আমরা আমাদের থাম্বনেলের যে মূল লেখা, ওই লেখাটা আমরা এখানে লিখব। তো আমি লিখে এখানে টেক্সট নিলাম একটা, ঘুরে এলাম। এরপর লিখব সিলেক্ট বাকি। তো এটা একটু পেডিং দিয়ে দিই আমি, যাতে ধরতে আমাদের সুবিধা হয়। এরপর ফন্ট অপশন থেকে ফন্টটা চেঞ্জ করে দিই। আমরা এখানে ফন্ট ইউজ করব আপনার দেখব কয়েকটা ফন্ট করে দেখব, যেটা আমাদের ভালো লাগবে ওইটা আমরা ইউজ করব। তো এখানে আমরা সচরাচর ব্লগাররা যেই ফন্টগুলো ইউজ করে, আপনার হেডলাইন বাংলা ফন্ট, এটা আমরা ইউজ করতে পারি। হেডলাইন বাংলা ইতালিক যে ফন্টটা আছে, এই ফন্টটা আমরা এখানে ইউজ করতে পারি। তো এটা এখানে দিলাম। দেওয়ার পর এটার কালারটা পরিবর্তন করে আমরা হলুদ দিয়ে দিই, হলুদ কালার দিয়ে দিই। তো হলুদ কালার দিলাম। এবার এখানে যে স্ট্রোক আছে, স্ট্রোক না, শ্যাডো অপশন আছে একটা। শ্যাডো অপশন থেকে আমরা এটা অন করে দেওয়ার পর শ্যাডোর কালারটা কালো দিয়ে অফসেট এক্স, অফসেট ওয়াই এগুলো বাড়ায় দেব এইভাবে। আচ্ছা, তো এই ঘুরে এলাম লেখাটা আরেকটা কপি করি। এই লেখাটায় আরেকটা কপি করে জাস্ট এডিট করে দিব, এডিট করে সিলেক্ট লাগিয়ে দিই। সিলেক্ট, চাইলে এই সিলেক্ট লেখাটার কালার আমরা অন্য একটা কালার দিয়ে দেখতে পারি, লাল, সবুজ কালার দিয়ে দেখতে পারি কেমন হয়। দাঁড়ান আমি দিয়ে দেখি, সুন্দর হলে রাখবো, অন্যথায় চেঞ্জ করে ফেলবো। তো আমি এই কালারটা, এই কালারটা থাকুক এখানে। আচ্ছা, তো এখন আমাদের কাজ মোটামুটি শেষ। দেখছেন, মানে খুব সিম্পল কাজ। আর এরপর মনে করেন যে আপনি চাইলে এই যে আমি যে এখানে যে একটা শেপ দিছি, এই শেপটাকে চাইলে আরও কপি করে এই পাশেও বসাইতে পারেন। যেমন টু ব্যাকে ক্লিক করলাম, চাইলে এখানেও ওইরকম একটা শেপ বসাইতে পারেন। আচ্ছা, তো এখন আরেকটা যেটা, সেটা হলো যে এটা আমি এখান থেকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখানে আপনি একটা শেপ নিতে পারেন, শেপ অপশন থেকে একটা শেপ নিতে পারেন। শেপ নেওয়ার পর শেপটাকে একটু রাউন্ড করে দিবেন। এখান থেকে 6 দিলাম আমি। তো এটা এখানে দেয়া
তো এটার কালারটা পরিবর্তন করে অন্য একটা কালার দিই আমরা। তো এখানে আপনি লিখতে পারেন ব্লগ, বা আমি লেখা দেখাই, ব্লগ 1 একটা দিয়ে দিই। এটা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য। পেডিং দিয়ে এখানে দিলাম, ফন্টটা চেঞ্জ করে দিই। আমরা একটা ইংরেজি ফন্ট দিয়ে দিব এখানে। আমাদের যে পিক্সল্যাবটাই, পিক্সল্যাব যদি কারো প্রয়োজন হয় তাহলে শর্ত সাপেক্ষে ইনবক্স করতে পারেন। এটা অনেক প্রিমিয়াম একটা পিক্সল্যাব। তো এখান থেকে আমরা একটা ফন্ট ওইখানে দিয়ে দিব। আমরা দেখি কোন ফন্ট সুন্দর হয়, ওই ফন্ট মানে যেটা ভালো হবে ওইটাই ওখানে দিব। এই ফন্টটা আপাতত দিয়ে আপনাদেরকে দেখাই। তো চাইলে যে ব্লগ লেখাটার মধ্যে আপনি কোনো টেক্সচার ইউজ করতে পারেন। যেমন এই টেক্সচারটা আমরা দিয়ে দেখি কেমন হয়। তো এইভাবে চাইলে কোনো টেক্সচার ইউজ করতে পারেন, না চাইলে নাই। তো এইভাবে আপনার কি বলে ব্লগিং থাম্বনেলগুলো বানাইতে পারেন সুন্দর করে। আর আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। তো আমি যারা ভিডিও দেখে পোস্ট করবেন, আমি মানে বুঝতে পারবো যে না আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে কাজগুলো করছেন, আর আমি আপনাদের ভুলগুলো ধরে দিতে পারবো। এরপর সেভ করার জন্য সেভ এস ইমেজে ক্লিক করার পর কাস্টম দেয়া থাকবে, আলটা দিয়ে সেভ করে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুদের কাছে আমাদের চ্যানেলটা শেয়ার করতে পারেন। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।